ওকে, গত ক্লাস হচ্ছে আমরা কি করছি, ব্রাউজার সাইড ট্র্যাকিং কমপ্লিট করে নিয়েছি। এই ক্লাস হচ্ছে আমরা সার্ভার সাইড ট্র্যাকিং কমপ্লিট করতে হবে। কারণ ব্রাউজার সাইড যখন ট্র্যাকিং কমপ্লিট করছি, কিছু কিছু আমরা স্কিপ করছি, কয়েকটা বিষয়। সেটা হচ্ছে কি, আমাদেরকে হচ্ছে দুটো জিনিস অ্যাড করতে হবে। সেটা হচ্ছে কি, ভেরিয়েবল দুটো অ্যাড করতে হবে, ফার্স্ট পার্টি কুকিজ, আরেকটা হচ্ছে আরেকটা ইভেন্ট আইডি। দুইটা জিনিস আমরা হচ্ছে এই জায়গায় করি নেই। কেন করি নেই বা এটা লাগবে কেন? লাগবে হচ্ছে এই জন্য, আমরা যখন সার্ভার সাইড ট্র্যাকিং আর হচ্ছে ব্রাউজার সাইড ট্র্যাকিং করবো, যদি আমরা এগুলো না করি তাহলে আমরা ডাটা দুটো করে দেখা যাবে। কারণ আমি ঢুকছি কাজী শেখ করে, ঢুকলে দুইটা করে মানে দুইজন ব্যক্তি দেখা যাবে। মানে কাজী ফরিদ ব্রাউজার থেকে ঢুকছে একজন, সার্ভার থেকে ঢুকছি, তো দুইটাকে যেন মানে ইয়া না করে, ডুপ্লিকেট না করে, সেজন্য আমরা একটা করার জন্য আমরা ইউজ করতে হবে ইভেন্ট আইডি আর হচ্ছে ফার্স্ট পার্টি কুকিজ। এগুলো শেয়ার করতে হবে। ইভেন্ট আইডিটা মেন ইম্পর্টেন্ট। তাহলে আমরা কি করতে হবে, এখন আমরা যাই শিটের মধ্যে যাই, একদম শিটের লাস্টের দিকে। আমরা এগুলো হচ্ছে কি ব্রাউজার সাইড ট্র্যাকিং এর শিট নাকি। এখন আমরা সার্ভার সাইড ট্র্যাকিং আসি। এটা শেষ করে দিই। তাহলে আমাদের দুইটা ডাটা লেয়ার ভেরিয়েবল অন করতে হবে। সেটা কি, এফবি ফি নাকি। এটা কি করলাম, এখানে আসলাম, ডাটা লেয়ার ভেরিয়েবল, এখান থেকে নিউ থেকে ক্লিক করলাম, ফার্স্ট পার্টি কুকিজ, দেখছো? এখানে ক্লিক করবা, করে দেন হচ্ছে এটা দিব হচ্ছে এটা এফবি3। এখানে যেভাবে দেওয়া আছে দেখো, আন্ডারস্কোর এফবি3 এভাবে দিবা, বসাই দিলাম, সেভ করলাম। আর একটা কি লাগবে বলছি, এফবিসি। আমার কাছে থাকলে এইগুলো অন করলে আপনি ওটা টাকা ওগুলো অফিসে খাওয়ার জন্য দেবেন অনলাইনে এফবিসি একটা ওই অ্যাড, এটা দেখা যায়। এটা হচ্ছে যারা অ্যাড থেকে যারা আসে এদেরকে ইয়ে করার জন্য, টাইমিং করার জন্য। এফবিসি সেভ করলাম। আর একটা কি লাগবে, ইভেন্ট আইডি। ইভেন্ট আইডি কোন জায়গা থেকে পাবো, আমরা টেমপ্লেটে যাব, টেমপ্লেট থেকে সার্চ, এখানে লিখবো কি ইভেন্ট আইডি, অ্যাড টু ওয়ার্কস্পেস, অ্যাড নাও, হয়ে গেছে। এখানে যাবে, আবার ভেরিয়েবলে যাবে, যাওয়ার পর হচ্ছে এখান থেকে নিউ ভেরিয়েবল ক্লিক করবা, দেন লেখো এখানে একটা অপশন আছে ইভেন্ট আইডি, এখানে ক্লিক করবা, লিখে দিবা হচ্ছে কি ইভেন্ট আইডি। ক্লিয়ার? আইডি, ওকে, সেভ করলাম। এখন সেভ করে হচ্ছে আমরা একটা কাজ করতে হবে কি, কষ্ট করে আমরা হচ্ছে বেস কোড যেটা আছে না, বেস কোডে এই জিনিসটা অ্যাড করে দেবো, ট্যাগ ফেসবুক পিক্সেল বেস কোড। এখানে আসে, এখানে আসলাম, এইখান থেকে হচ্ছে অবজেক্ট প্যারামিটার, ওইখানে প্রপার্টিজ দিই নাই, তিনটা প্রপার্টি দিতে হবে। কোনটা কোনটা, ইভেন্ট আইডি। আমি কিন্তু এখানে লেখা ছিল, ওইখানে এগুলো দিলে দরকার নাকি, ভিউ কন্টেন্ট নাকি, বেস কোড। ওকে, তাহলে কি কি দিব এখানে, ইভেন্ট আইডি, ইভেন্ট আইডি, আরেকটা হচ্ছে এফবিপি, এফবিসি। একটা জিনিস খেয়াল করো, গত ক্লাসে আমরা পিক্সেল সেটআপ করছি না? হ্যাঁ, দেখো এগুলো সবগুলো কিন্তু কাজ করতেছে। ভিউ কন্টেন্ট কয়টা করছি ব্রাউজার সাইড থেকে, ভিউ কন্টেন্ট, পেজ ভিউ, অ্যাড টু কার্ট, ইনিশিয়াল চেক আউট, পারচেস। আমরা পারচেস একটা করছিলাম না, সব কিন্তু গত ক্লাসে এরা করছি 4 দিন আগে। দেখো ডাটা কিন্তু প্রপারলি কাজ করতেছে, বুঝছো? এগুলো কোন জায়গা থেকে আসছে, ব্রাউজার সাইড থেকে আসছে। আমরা ব্রাউজার সাইড কমপ্লিট করছি এই জন্য আসছে। এখন আমরা সার্ভার সাইডটা নিয়ে কাজ করবো। আমরা আসি, এগুলো করার পর হচ্ছে আমরা এখান থেকে আর কিছুই না, পিসি দিয়ে এটা সেভ করলাম, সাবমিট করলাম। ক্লিয়ার?
এই সাবজেক্ট ক্লিয়ার। এখন আমাদের হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং করতে হবে। সার্ভার সাইড ট্র্যাকিং করতে কি করতে হবে? এখানে একদম নিচে দিকে চলে যাবো, একদম ডগটা দেখি, ডগটা দেখি সব কিছু করি, নিজের মতো কিছু করতে যায় না। ডগ একটু খেয়াল করি, বুঝছো? আর ভিডিও একবার দুবার দেখবা, দেন হচ্ছে কমপ্লিট করবা। ওকে, আর এই সার্ভার ট্র্যাকিং করার জন্য সার্ভার কিনতে হবে আমাদেরকে। সার্ভার কোন জায়গা থেকে কিনতে হবে? সার্ভার হচ্ছে গুগলের কাছে সার্ভার বেছে, আবার হচ্ছে আর অন্য সাইটগুলো আছে তারা সার্ভার সেল করে। সার্ভার মানে একটা স্পেস আর কি। এরকম অ্যামাজনে প্রোডাক্ট রাখ, মানে অ্যামাজন একটা ওয়েবসাইট আছে না, এখানে কিন্তু প্রোডাক্ট রাখতে হলে একটা সার্ভার লাগে না, আমরা ওয়েবসাইট এরকম সার্ভার লাগে না। এরকম অনেক কোম্পানি সার্ভার সেল করে। সার্ভারগুলো গুগলও সেল করে, গুগলটার প্রাইস বেশি। আমরা যেটা আছে script.io, এটা কিন্তু মোটামুটি তুলনামূলক দাম কম আছে, ফ্রি ট্রায়ালে ইউজ করা যায়। তাহলে আমরা কি করবো, সবাই আসে এখানে script.io তে আমরা একটা অ্যাকাউন্ট করবো। কেমনে করবো অ্যাকাউন্ট? এখানে আসি, সাইন আপের মধ্যে ক্লিক করবো। কিন্তু এর আগে আমরা হচ্ছে কি করতে হবে, এখান থেকে সার্ভারের জন্য কন্টেইনার বানাইতে হবে। এটা কীভাবে বানাবো? আমরা এখানে আসি, ওই দিন যখন ক্লাস করাচ্ছি দেখো লিখছিলাম কি, আর ভিলা অনলাইন ওয়েব। এখন আমরা কি করতে হবে, সার্ভার বানাইতে হবে নাকি? তাহলে আমরা কি করবো, অ্যাডমিনে যাবো, এখান থেকে প্লাসের মধ্যে ক্লিক করবো, এখানে আসি কি করবো, আর ভিলা অনলাইন সার্ভার দিয়ে আরেকটা সার্ভার বানাইতে হবে। এখান থেকে সিলেক্ট কি করবো, সার্ভার, এখানে ক্রিয়েট করলাম। তাহলে একটা হচ্ছে কি ওয়েব আর একটা হচ্ছে সার্ভার। এখন এখানে দেখো বলছি কি অটোমেটিক সার্ভারের সাথে ইন্টিগ্রেশন করবে। এটা যদি গুগল ক্লাউড থেকে নিই, কিন্তু না, আমরা হচ্ছে কি থার্ড পার্টি থেকে নিব। তাহলে হচ্ছে আমরা এখানে ক্লিক করবো, একটা ইউআরএল দিয়েছে। কারণ থার্ড পার্টি প্রোভাইডার কারা? আমরা থার্ড পার্টি হচ্ছে script.io আছে, আরও অনেকগুলো কোম্পানি আছে, আমরা এটা থেকে নিচ্ছি প্র্যাকটিসের জন্য। ফ্রি ডোমেনে কাজ করতে অনেক সময় অনেক কাজ না করতে পারে, ফ্রি ডোমেনে প্রপারলি কাজ করে আর কি। তাহলে এখানে কি করতে হবে, সাইন আপের মধ্যে ক্লিক করবো। এখানে বলছে ইমেল দেওয়ার জন্য, তাহলে আমরা আপাতত টেম্প মেল একটা ইউজ করতেছি। ব্রাউজারটাই কাজ করেন না এখন। এর ভিতরে টুপি অনেক বেশি দানা আগাছা না নেক্সট ক্লাসের মধ্যে কিন্তু দুটাই সার্ভার আর দুটাই সেট আপ করে ভিডিও পাঠাবে আমারে। আমি কিন্তু এগুলো না দেখি পর্যন্ত এইসব তোমরা স্ক্রিনশটে এগুলো কাজ হয় না। এই ক্লাসগুলো ভিডিও করে দিবা, তুমি কি করছো না করছো, বুঝছো? ওকে, তাহলে আমরা কি করবো, এইখান থেকে হচ্ছে যাই অ্যাকাউন্টটা করে নিই। একটা ইমেল দিলাম, বসানোর পর হচ্ছে এখান থেকে গ্লোবালে সিলেক্ট করলাম, এখান থেকে এগ্রিমেন্ট সিলেক্ট করে সাইন আপের মধ্যে ক্লিক করলাম। বলছে ইমেলের মধ্যে একটা ইমেল বক্সে ইমেল গেছে, তাহলে আমরা একটা অপেক্ষা করে এখানে আসছে। এখান থেকে আমরা পাসওয়ার্ডটা সেট করতে হবে। এখান থেকে একটা পাসওয়ার্ড দিচ্ছি।
ওকে, তাহলে আমরা সার্ভার ক্রিয়েট করছি strip.i এর মাধ্যমে সার্ভার ক্রিয়েট করে নিয়েছি, সবাই এরকম দেখবেন আর কি। এখান থেকে আমরা কি করব, SGTM কন্টেনারের মধ্যে ক্লিক করব। এখান থেকে কি করব, নিউ কন্টেনার, এটা ফ্রি ট্রায়ালে কিন্তু আপনাকে 10,000 পর্যন্ত ডাটা দিবে এরা, এরপর আর দিবে না, বুঝছেন? এরপর প্রিমিয়াম করতে হবে। আমরা এখান থেকে ক্রিয়েট কন্টেনারের মধ্যে ক্লিক করলাম। তারপরে কন্টেনারের নামটা কি, আমার নামটা হচ্ছে কি, ওয়েবসাইটের নামটা কি, আর্ট ভিলা অনলাইন নাকি, আর্ট ভিলা অনলাইনটা সিলেক্ট করলাম, এখানে দিলাম। এখানে বলছি কন্টেনার কনফিগারেশন, এটা কোড দেওয়ার জন্য। তাহলে কোড কোনটা হবে, এই যে কোডটা আছে না, ইউর কন্টেনার কনফিগ, দেখছো? এই কোডটা হচ্ছে এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এই জায়গায় ক্লিক করলাম, কপি হয়ে গেছে। হওয়ার পর হচ্ছে এখানে আসি, বসাই দিবা সার্ভার লোকেশন কোন জায়গায় থাকবে। আমরা যদি বাংলাদেশ বা ইন্ডিয়া নিয়ে কাজ করি তাহলে হচ্ছে ট্রাই করবো হচ্ছে সাউথ ইস্ট ইন্ডিয়া দিয়ে দিবা, বা যদি ইউএস ভিত্তিক কাজ করে তখন হচ্ছে ওই রিলেটেড কিছু জায়গায় কানাডা বা ওই সব জায়গাগুলো দিবে, অসুবিধা নেই, যে কোনো এক জায়গায় দিলে হবে। তাহলে আমরা কী করবো, এখানে সিঙ্গাপুর দিলাম, অসুবিধা নেই। এরপর হচ্ছে ক্রিয়েট কন্টেনারের মধ্যে ক্লিক করলাম। এগুলো স্টেপ বাই স্টেপ প্রসেস। দেখো এটা কি বলছে, ফ্রি প্ল্যানে হচ্ছে আপনাকে 10,000 পর্যন্ত টাকা দিবে, প্রিমিয়ামে বা ফ্রোতে দিবে কত, 1,70,000 5 লক্ষ, এটা কত মান্থলি $20 করে। আর যে ফ্রোতে দিবে মনে হয় কত, 20 লক্ষ $50 করে। এগুলো মানুষ কিনে, সবাই কিনে মোটামুটি, যাদের বিজনেস করে, যারা ডাটা নিয়ে কাজ করে, তারা কিন্তু এগুলো মান্থলি বেসিস কিনে। আমরা এখানে কি করব, এখানে আমরা হচ্ছে এই জায়গা অফ করে দিলাম, দিয়ে কন্টিনিউ উইথ ফ্রি প্ল্যানের মধ্যে ক্লিক করলাম, বুঝছো? আমি কি করছি, ওকে। এটা আসার পর হচ্ছে এখানে একটা জিনিস করতে হবে, আমরা অলরেডি এটা করে নিয়েছি। আমরা এখান দিয়ে কি করবো, অ্যাড কাস্টম ডোমেন, এখানের মধ্যে ক্লিক করবা। এই জায়গায় হচ্ছে তোমার ডোমেনের সাব ডোমেনটা দিতে হবে। তারপর তোমার ডোমেন নাম হচ্ছে কি shikbyte.com। এখন তুমি কি করছো, এখানে gtm.shikbyte.com বা এরকম না দিয়ে তোমরা দিবা কি, ধরো কাজী, তোমার ডোমেন নাম হচ্ছে shikbyte.com, তাহলে sk.shikbyte.com এরকম দিতে পারো। ওকে, আমরা কি করলাম, আমাদের এখানে যেটা আছে, আমাদের অলরেডি এরকম ডোমেন, আমরা এটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পর হচ্ছে এইখান থেকে কি করবো, ওকে, এটা কি করবো, ভেরিফাইয়ের মধ্যে। এখন আমাদের এখানে কিছু কাজ আছে, কাজ বলতে হচ্ছে আমরা যদি এগুলো ফ্রি ডোমেন দিয়ে কিছু করতে পারতেছি, ফ্রি ডোমেনে কিন্তু আমাকে এখানে কি দিতে হয়, সার্ভারের এই যে এইগুলো ইন্টিগ্রেশন করা লাগে, তাহলে কিন্তু সমস্যা হয়, কাজ করে না। এমনি প্রপারভাবে কাজ করতে কিনা সন্দেহ, আমি এটা ভিডিওর মধ্যে রাখছি অপশনটা। আমরা এখান থেকে এই যেমনি আছে এমনি দিয়ে এটা কি করবো, ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করবো, কাস্টম ডোমেন এড করলাম। এবার এই জায়গা থেকে আমরা এই লিঙ্কটা কপি করলাম, কপি করার পর হচ্ছে আমাদের নেক্সট স্টেজ হচ্ছে কি, এখানে আসলাম, আসার পর হচ্ছে অ্যাডমিন থেকে কি কন্টেনার সেটিং থেকে অ্যাড ইউআরএল, এই যে ইউআরএল যেটা নিচ্ছ ওইখান থেকে এই ইউআরএলটা নিন না, এখানে কপি করলাম না, এই ইউআরএলটা হচ্ছে এই জায়গায় বসাই দিবা, ক্লিয়ার? দিয়ে এখান থেকে হচ্ছে সেভ করে দিবা, তাহলে দেখবো হচ্ছে সার্ভার সাইট সেট আপ কমপ্লিট। এখন আমাদের বাকি কাজ করতে হবে। বাকি কাজ কি, এই যে প্রসেসটা যা করছে দেখুন, প্রসেস সবগুলো এখানে দেখা যায়, step.io, দেন কি করছি, ক্রিয়েট কন্টেনার সেটিংয়ে গেলাম, দেন কন্টেনার নাম, সার্ভারের নাম লিখলাম, দেন সার্ভার দিলাম। এরপর কি করছি, step.io তে গেলাম, জিডিএম থেকে কন্টেনার দিলাম, দেন হচ্ছে কন্টেনার কনফিগারেশন করলাম। এরপর হচ্ছে এখান থেকে সাব ডোমেন ক্রিয়েট করলাম, দেন ইউআরএল করলাম, অ্যাড করলাম। যে বিষয়টা তখন দেখা যাচ্ছে এটা কিন্তু এই শীটের মধ্যে স্টেপ বাই স্টেপ। এখন শীট তো দিকটা, এখন কাজ যদি না বুঝো, কিন্তু শীট দেখে তো লাভ নাই, কোনটার উপর কোনটা আসছে, কিন্তু স্টেপ দেখিয়ে দিলে একটু ইজি হয় আর কি কাজ করার ক্ষেত্রে। এখন কি বলছি, এখন বলছি যে কি, এখানে যাওয়ার পর বলছি কি সার্চ গ্যালারিতে যাওয়ার জন্য, বুঝছো? সার্চ গ্যালারিতে যাই কি বলছি, ফেসবুক কনভার্সন এপিআইটা অন করার জন্য বলছি, বুঝছো? তাহলে আমরা যাই, এখানে যাই, যাওয়ার পর হচ্ছে এখানে কি আছে, সার্ভার সাইডে আছে কিন্তু দেখো, একটা হচ্ছে কি ব্রাউজার সাইড আর একটা হচ্ছে সার্ভার সাইড। আমরা সার্ভার সাইডে আসার পর এখান থেকে আমরা কি করব, টেমপ্লেটে যাব, ট্যাগ টেমপ্লেটে যাব, এখান থেকে কি লিখবো, ফেসবুক কনভার্সন এপিআই, এখানে ক্লিক করব।
দেন হোয়াট টু এক্সপ্রেস ক্লিক করব। স্যার বুঝছেন? বুঝছেন আপনি পারেন? মাথা মাথার উপর দিয়ে আপনারা এমনি কি মনে আছে নাকি ভুলে গেছে? ওকে, তাহলে কি করলাম, ইউআরএল বসাইলাম, দেন এখানে কি বলছি, আমি স্টেপ কি রাখছিলাম, ওই দেখো এখানে স্টেপ, ওইখানে অ্যারো চিহ্ন দিয়ে ভুল হয়েছে, এই জায়গা থেকে যাই এক টেমপ্লেটে গেলাম, দেওয়ার পর কনভার্সন এপিআই নিলাম, নেওয়ার পর হচ্ছে বলছি কি আরেকটা আছে ক্লায়েন্ট নেম নাকি, এটা নেওয়ার জন্য। ওকে, আমি এখানে যাই, এখান থেকে হচ্ছে ভেরিয়েবল থেকে দেখো বিল্ট ইন ভেরিয়েবল আছে, এখানে ক্লিক করলাম, এখানে দেখো ক্লায়েন্ট নেম দেওয়া আছে, এটা হচ্ছে অন করে দিলাম। ওকে, দুইটা কমপ্লিট। এরপর কি দেখাইছি দেখো, এরপর হচ্ছে বলছি কি এখানে আসি, এখানে হচ্ছে কি ট্যাগের মধ্যে আসলাম, আসার পর হচ্ছে অ্যাড নিউ, এখানে ক্লিক করলাম, এখানে কি নিলাম ফেসবুক কনভার্সন এপিআই, এখানের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর হচ্ছে এই জায়গায় বলছে কি কি লাগবে আমার অ্যাক্সেস টোকেন, বুঝছো, পিক্সেল আইডি, টেস্ট আইডি, এগুলো লাগবে, তা আমরা একটা একটা করে নিতে হবে। তাহলে আমরা আসি, এখানে আসি, এই সেটিংয়ে যাবো, সেটিংয়ে যাই হচ্ছে আমরা একদম নিচে দিকে যাবো, এই যে ক্লিক করবো, এই একটু দেখো খেয়াল করো, অ্যাক্সেস টোকেন, এই টোকেন এই আইডিটা নিবা, এই আইডিটা নিয়ে এই জায়গায় বসে দিবা, কোন জায়গায় অ্যাক্সেস টোকেনে বসে দিবা। এরপর বলছে কি, এরপর বলছে হচ্ছে কি পিক্সেল আইডি, তাহলে পিক্সেল আইডিটা কোনটা, এখানে আসি, আসার পর হচ্ছে এইটুকু উপর দিকে চলে যায়, এটা হচ্ছে পিক্সেল আইডি বললাম, এখানে একটা কপি করলাম, কপি করে এটা বসালাম, বলছে টেস্ট আইডি, টেস্ট আইডি কোনটা, এখানে গেলাম, টেস্ট ইভেন্টে গেলাম, ইভেন্টে যাওয়ার পর হচ্ছে এখানে যাবো, যাওয়ার পর এই যে আইডিটা আছে এটাকে বলো টেস্ট আইডি, এই তিনটা নিলাম, ওকে তিনটা বসাই দিলাম, তাহলে মোটামুটি কাজ এখানে শেষ। এখানে আর কি করছি দেখি একটু, এখানে আসলাম কনভার্সন এপিআই ক্লায়েন্ট আইডি, দেন হচ্ছে আসলাম, এখান থেকে আসার কি করছি ওয়েবসাইট অ্যাক্সেস টোকেন পিক্সেল আইডি, এটা কি, এটা কোন জায়গা থেকে নিয়েছিলাম খেলা আছে, এই যে কন্টেনার এপিআই কি, এই জিনিসটা হচ্ছে এখান থেকে নিয়ে নিলাম, নিয়ে গ্রুপ খেয়াল দেখছিলাম, আমি নিজেও কিন্তু মাঝে মাঝে ভুলে যাচ্ছি, এখানে এটা বসাই দিলাম। ওকে, এরপর সেকেন্ড স্টেপ আসো, এরপর কি করছি টিগারে যাই, কি করছি ক্লায়েন্ট নেম ইকুয়াল জিএফও, একটু ক্লায়েন্ট নেম করে রাখছিলাম ওইটা, তাহলে আমরা কি করবো, এখানে যাই, এই পেজে কাজ আমাদের শেষ, এখানে আসি টিগারে অ্যাড কাস্টম সাম ইভেন্ট ক্লায়েন্ট নেম ইকুয়াল, কিভাবে জিএফও, বুঝছো, কি বুঝছো তুমি, কি বুঝছো বলো, এটা হচ্ছে তাহলে কি দিব, এটা ফেসবুক দেখি কনভার্সন এপিআই নাকি, এপিআই, ওকে দিয়ে সেভ করলাম। ব্যাপারটা কি ইজি বিজি লাগেন না, এটা যখন আপনি 2-3 বার করে নেবা তখন দেখবে যে জিনিসটা একদম ইজি হয়ে গেছে। ওকে,
তাহলে দেখো আমাদের মোটামুটি এই পেজে যা সেটিং দরকার ছিল আপাতত সব সেটিং কিন্তু মোটামুটি কমপ্লিট। একটু দেখো আমরা কিন্তু এটা করছি প্রথমে এটা আনার পর হচ্ছে এখানে কনভার্সন এপি এর ক্ষেত্রে এপিআই অ্যাক্সেস টোকেন দিলাম, ফেসবুক আইডি দিলাম, টেস্ট ইভেন্ট দিলাম, দেওয়ার পর হচ্ছে কী করছি টিগারিংয়ে যাই কাস্টম দিলাম, দেওয়ার পর ক্লায়েন্ট নেম ইকুয়াল জিএফও দিলাম। ওকে, মুভ টু কি বলছি, মুভ টু ব্রাউজার সাইট। ব্রাউজার সাইটে যাওয়ার পর হচ্ছে কী করতে হবে, জিএফওর একটা আইডি দিতে হবে, বুঝছো, 11টা আইডি। এখন এটা কোন জায়গায় পাবে, এখন আমরা কি করবো, জিএফওরে যাই, আলাদা একটা আইডি। এটা হচ্ছে কি সার্ভার সাইড, আমরা হচ্ছে এখন ব্রাউজার সাইডে যাব। ভেরিয়েবল যাব, এখান থেকে অ্যাড নিউ ভেরিয়েবল, কি ওইটা সার্ভার আমি তো বলতেছি সার্ভার বাচ্চা দিচ্ছে আমি বলতেছি নাকি ভেরিয়েবল নাকি এতগুলো ভেরিয়েবল সেট আপ করছি, এগুলো খুব হয়ে যাবে, টেনশন উঠে গেছে। তাহলে এখান থেকে আসবো কি এড নিউ ভেরিয়েবল, এখানে ক্লিক করবা, দিয়ে কি করবা কনস্ট্যান্টের মধ্যে ক্লিক করবা। এখানে বলছে একটা ভেরিয়েবল দেওয়ার জন্য, এখানে কি একটা লেখা লিখছি, কি লিখছি, জিএ4 মেজারমেন্ট আইডি, সংক্ষেপে আর কি জিএ4 মেজারমেন্ট আইডি। এখন এটা কোন জায়গায় পাবে, এটা কিন্তু ওই গুগল অ্যানালিটিক্স এর মধ্যে আমরা যখন সেট আপ করছি তখন কিন্তু পাওয়া যায়। এখন এখানে আপাতত আমরা সংক্ষেপে কিন্তু দিলে হয়, আমরা কি করবো সংক্ষেপ না করে একদম ওইখান থেকে নিয়ে আসি গুগল অ্যানালাইটিক্স দেখো, বুঝবো ব্রাউজারটা খুব সমস্যা হয়। তুমি কিন্তু এগুলো সবগুলো তো ভুলে গেছো, কিন্তু তুমি সম্ভব হয় লাস্ট 2টা ক্লাসে কিন্তু এগুলো করতে পারবা, রিকভার করতে পারবা। মানে আমি জানি, আমি নিজে মাঝে মাঝে ভুলে যাই, আমার নিজের এগুলো স্বাভাবিক ব্যাপার। তখন পর্যন্ত এগুলো কাজ করতে হয়, তখন পর্যন্ত সার্ভার টেকনিক্যাল একটা 400 ছিল না। এক মাস হতে আর আমাদেরটা কি ছিল, নাম কি ছিল, বানাইছিলাম, আমাদেরটা বানাইছিলাম নাকি বানাইছিলাম, এটা একটা বানাইনি, কি বলো, ক্রিয়েট প্রপার্টি অ্যাকাউন্ট, প্রপার্টি বানাইনি নাকি, এটা কন্টেনার একটা বানাই। নাম কি দিলাম, নাম দিব হচ্ছে অনলাইন শপ। এখান থেকে নেক্সট ক্লিক করলাম, প্রপার্টি জায়গায় দিলাম কি হার্ট দিলাম। এই আমি এনে ক্লাস করাইয়ে তুমি বলবে কিবোর্ড টিপর, আমি একটু পরে ধরতেছি তোমার কাজ কি করছো না করছো সবগুলো ধরতেছি, টাকা পয়সা নিতেছি, একটু ওয়েট করো, ওয়েট করো, আমি ক্লাস করার জন্য ছাড়বো না। নেক্সট দিলাম, এরপর হচ্ছে স্মল বিজনেস, এখানে সিলেক্ট কি বিজনেস ক্যাটাগরি, আমাদের বিজনেস ক্যাটাগরি হচ্ছে ক্লোথিং দিতে পারি, নোট হচ্ছে ওকে। নেক্সট দিলাম জেনারেট সেলস, এখান থেকে ক্রিয়েট করলাম। এখানে হচ্ছে আমাদের ওয়েবসাইট, ক্লিক করলাম, ওয়েবসাইটের নাম দেওয়ার জন্য বলতেছে, ওয়েবসাইটের নাম হচ্ছে আর্টভিলা অনলাইন। এখানে ক্লিক করলাম, দেন নেক্সট যাই, নেক্সট সব দিয়ে দেবো।
আপাতত আমরা একটু এই তো এই দেখেন এই আইডিটা আছে না, এই আইডিটা হচ্ছে আমরা, এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 মানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আটটা নয়টা 11টা নাকি, এই আইডিটা হচ্ছে আমরা আপাতত এখানে বসে রাখতে কোনো সমস্যা নেই, এটা না হলেও না হোক কিন্তু এখানে একটু বসে দিচ্ছি। ওকে, দেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে এটা সেভ করলাম। সেভ করার পর দেখো নেক্সট এখানে দেখো কি কি বলছিস, আসার পর হচ্ছে তাহলে হচ্ছে এখানে দেখো এটার সাথে এটা কানেকশন করতে হবে, তাহলে কিভাবে করবো, GA4 SS ট্যাগ মানে সার্ভার সাইড ট্র্যাক, কোন জায়গায় করছে ব্রাউজার সাইটের মধ্যে ট্র্যাকিং করতে হবে, তাহলে আমরা এখানে আরেকটা ইভেন্ট একটা ট্যাগ দিচ্ছি, সেটা হচ্ছে কি ট্যাগ, এখান থেকে নিউ, এখান থেকে কনফিগারেশন, এখান থেকে ট্যাগ, এখানে লিখলাম কি GA4 SS ট্যাগ, SS মানে কি বলছি, ওকে, এটা দেওয়ার পর হচ্ছে এখানে হচ্ছে কি ট্যাগ আইডি নাকি, ট্যাগ আইডি কি আছে, তাহলে এখানে প্লাসের মধ্যে ক্লিক করবা, তাহলে এখানে দেখো লেখা আছে কি GA4 ম্যানেজমেন্ট আইডি, ট্রিগারিং এ যাবো, এখানে যাই, এখানে কি দিতে হবে দেখো, কি বলছে দেখাচ্ছি, SS ট্যাগ মানে সার্ভার সাইড ট্র্যাক, সার্ভার সাইড ট্র্যাক মানে এখানে GA4 সার্ভার সাইড মানে ফুল সার্ভারের আমি ডাটা লাগবে, তাহলে আমি এখানে দেবো কি অল পেজ দেব, বুঝছো, মানে কোনো পেজ বাদ নাই, অল পেজের আমার ডাটা ট্যাগ করা দরকার, তাহলে হচ্ছে GA4 SS ট্যাগ দিয়ে দিলাম, দেন অল পেজ। এখন এখানে দেখো কিছু হচ্ছে আমাকে কনফিগারেশন করতে হবে, আমি দেখো SS ট্যাগের মধ্যে দিছি কি কি লাগবে, SS ট্যাগের মধ্যে হচ্ছে আমরা FBP FBC ইভেন্ট আইডি ফার্স্ট পার্টি কুকিজ কালেকশন আর হচ্ছে সার্ভার URL, এই তিনটে জিনিস লাগবে, তাহলে এই তিনটে জিনিস কেমনে পাবো, আর অলরেডি কিন্তু সেট আপ করা আছে, তাহলে আমি এখানে আসলাম অ্যাড প্যারামিটার দুইটা তিনটা চারটা, এগুলো আমি লিখে রাখছি, যেভাবে লিখছি এভাবে যদি না দাও তাহলে ভুল করলে কিন্তু কাজ করবে না, তাহলে আমার কি লাগবে এক্স _ FBP এভাবে নিবা, এরপর হচ্ছে আমরা কি করলাম এটারে হচ্ছে এই জায়গায় হচ্ছে বসাইলাম, সেম হচ্ছে FBC আর কি আছে দেখো তো FBC ইভেন্ট আইডি, তাহলে হচ্ছে আমরা নিই ইভেন্ট আইডি আরেকটা কি ছিল ফার্স্ট পার্টি কুকিজ নাকি, ফার্স্ট পার্টি কুকিজ, আরেকটা হচ্ছে কি সার্ভার কন্টেনার URL, এটা তিনটা দিলাম, তাহলে FBC আমরা বানানো রাখছি আগে, বানানো আছে কি মাথা, সার্ভার ব্রাউজার সাইডে বানানো রাখছি না, এটা তো আমরা ব্রাউজার সাইডে কাজ করতেছি, কি FBP, তাহলে এখানে প্লাসের মধ্যে ক্লিক করলাম, এখানে দেখো লেখা আছে FBP, পাইছো, ওই জায়গায় বানিয়ে রাখছিলাম FBC, এই ট্র্যাকিং এর কাজ মানে হচ্ছে মাথা খাড়ানোর কাজ, এখানে অন্য কিছু না, FBC এখানে বলছে কি ইভেন্ট আইডি বানাইছিলাম আমরা একটু আগে দিই, ইভেন্ট আইডি কি বলছে ফার্স্ট পার্টি কুকি কালেকশন, এটা হচ্ছে কি লিখবে ফার্স্ট পার্টি কালেকশন সার্ভার কন্টেনার URL, তাহলে এটা কোন জায়গাতে পাবে, এটা হচ্ছে এই যে URLটা আছে না, এটা হচ্ছে নিবা, নিয়ে এখানে বসে দিবা, দেন সেভ করে দিবা, সমঝাই বুঝছো, ওকে এমনিও বুঝো আগে ভালো ছিল, রিসেন্টলি সমস্যা হয়েছে, কাজ করেন না, কাজ না করলে কেন বুঝবেন আপনি, কাজ না করলে কোনো বোঝার কোনো উপায় আছে না, ধরো এরা বুঝেন না,
মাত্র 1.5 মাস চলে, এরা 6 মাস হয়ে গেছে, তাহলে বুঝতে কত কাজ। ওকে, তাহলে আমরা এখন কি করছি দেখুন পর্যন্ত, আমরা হচ্ছে প্রথমে এসএস ট্যাগটা কমপ্লিট করছি। কেমনে কি করছি, গুগল ট্যাগটা ধরছি, ধরার পর হচ্ছে এটা ট্যাগ নাম্বার দিয়েছি, এরপর হচ্ছে কি বিভিন্ন কনফিগার ইয়াগুলো যে ইভেন্টগুলো দিচ্ছে, প্যারামিটারগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে শেষ করছি। এখন আমরা কি করবো, এফবি সার্ভার সাইড ট্র্যাকিং ভিউ কন্টেন্ট ট্যাগ বানাইতে হবে। তাহলে আমরা কি করবো, এফবি সার্ভার সাইড ট্র্যাকিং ভিউ কন্টেন্ট ট্যাগ, এখানে আসলাম, ওয়েব ব্রাউজার ট্যাগ ওয়েবের মধ্যে করতে হবে ছিল, কিছু মধ্যে করে এর মধ্যে করছিলাম এক্সট্রা এটা এগুলো লিঙ্ক আপ করার জন্য। লিঙ্ক আপ তো অলরেডি হয়ে গেছে জিএফ এর সাথে। ওকে, তাহলে আমরা কি করবো, এখানে নিউ, এখান থেকে যাই, এখানে ক্লিক করবো, এই জায়গায় ক্লিক করে এখন কি দেবো, এখানে ক্লিক করে জিএ4 ইভেন্ট, এখানে কি করবো, এখান থেকে প্লাসে দিব, প্লাসে যাই, এখান থেকে হচ্ছে আমরা কি করবো, জিএ4 ম্যানেজমেন্ট আইডি ক্লিক করবো। ইভেন্টের নাম কি হবে আমাদের, কি হবে ইভেন্টের নাম কি হবে, এখানে কি হবে বলো তো, ইভেন্ট হবে হচ্ছে ভিউ কন্টেন্ট। ওয়েবসাইটে যখন যায়, এটা ভিউ কন্টেন্টে কি হয়, এটা কি ধরো, আমি বলতেছি, এখানে লেখা আছে ভিউ আইটেম, এটার নাম হচ্ছে কি ভিউ আইটেম। মানে আমরা ওই যখন একটা ওয়েবসাইটে গেলে, মানে আমার তো এখন কোন পেজে ডাটা লাগবে, ভিউ পেজের ডাটা লাগবে, তাহলে ভিউ পেজ দিলে তাহলে হচ্ছে এটা কি হিসেবে ধরে, ভিউ আইটেম হিসেবে ধরে। তাহলে হচ্ছে আমার কি করতে হবে, ইভেন্ট কিভাবে ট্র্যাক করে ভিউ আইটেম হিসেবে, তাহলে এই ভিউ আইটেমের মধ্যে ক্লিক করলাম, এটা এমনি দেওয়া যাবে, অথবা এখানে প্লাসে যাই, ভিউ আইটেম আছে না এখানে, ভিউ আইটেম দিলাম, দেওয়ার পর হচ্ছে ইভেন্ট প্যারামিটার এক, এটার দেওয়ার পর আর কষ্ট নয়, একটা বানাইতে, একটা বানালে বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে, 2 3 4 5 6 যা দরকার হয় করো। এখান থেকে ক্লিক করলাম, ইভেন্ট প্যারামিটার এখানে কি কি হবে দেখো, এখান থেকে আসে এক পেজের মধ্যে সব কিছু আছে, অসুবিধা কি, একবার আমার তো মুখস্থ এখন তো করতে মুখস্থ হয়ে যাবে, আমি ফাইলটা দিলে হয় ভিউ আইটেম, তাহলে হচ্ছে কি এইভাবে যেভাবে লেখা আছে এভাবে নিবা, কন্টেন্ট টাইপ, এখানে কি হবে, প্রোডাক্ট, কন্টেন্ট আইডি, দিলাম, তারা হচ্ছে কি কন্টেন্ট নেম, এরপর হচ্ছে কি ভ্যালু, এরপর হচ্ছে কি কারেন্সি, এখানে এরপর হচ্ছে কি ইভেন্ট আইডি, এরপর হচ্ছে কি ইউজার ডাটা, ফোন নাম্বার, এরপর হচ্ছে কি লাগবে অ্যাপি ফি, অ্যাপিসি ডুপ্লিকেট করে নেয় আবার নতুন করে আসছে, অ্যাপিসি, এরপর লাগবে হচ্ছে কাস্টমার বিলিং ফোন নাম্বার,
এই ফোন নাম্বার এটা দাও, একটা বানাইছি না, এটা কিনতে পারবেন বুঝছি। ওকে, তাহলে আমরা একটা একটা করে অ্যাড করতে হবে। কোনটা কোনটা? প্রথম হচ্ছে কন্টেন্ট টাইপ, তাহলে প্রোডাক্ট দিলাম, কন্টেন্ট আইডি, তাহলে কি হবে এখানে প্লাসের মধ্যে ক্লিক করে প্রোডাক্ট আইডি, বুঝছো? কন্টেন্ট নেম, তাহলে হচ্ছে কি প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম দেখো তো কোন জায়গায় আছে, প্রোডাক্ট নেম। এরপর হচ্ছে ভ্যালু, ভ্যালু কই, ভ্যালু কই, প্রোডাক্ট প্রাইস, ভ্যালু 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 প্রোডাক্ট নেমের নিচে এটা না, এটা পারচেজ। এখানে হচ্ছে কারেন্সি, ফোন, এটা কি ইভেন্ট আইডি, ইভেন্ট আইডি। এখানে ফোন নাম্বারটা না নাকি, এফবিসি, এফবিসি নাকি, এফবিসি দেখো, এফবিসি, এফবিসি, এফবিসি। এখানে দেখো কয়টা মিস আছে, একটা মিস আছে, ফোন নাম্বার, এটা ফোন নাম্বার একটা বানাইতে হবে। তাহলে কি করবো, দিলাম প্লাস একটা ভেরিয়েবল, ডাটা লেয়ার ভেরিয়েবল, এখানে কি দিতে হবে, ফোন নাম্বার নাকি, একটা বানাই নাও, কাস্টমার বিলিং ফোন নাম্বার। এখানে ক্লিক করলাম, দেন হচ্ছে এই জায়গা থেকে এইভাবে যেমনি দেওয়া আছে এমনি লিখতে হবে, বুঝছো? সেটা বানানোর জন্য আরে সবগুলো হয়ে গেছে, সেভ করে দিলাম। হ্যাঁ, তাহলে এটা যদি হয় ভিউ আইটেম ট্রিগার, এখানে এটা কি হবে, এটা ভিউ আইটেম ট্রিগার হবে। তাহলে ভিউ আইটেমটা অলরেডি আমার বানানো আছে, তাহলে এখানে ক্লিক করলাম, তাহলে ভিউ আইটেম ট্রিগার হয়ে গেছে, বুঝছো? এটা সেভ করে দিলাম। এরপর কি লাগবে, ভিউ আইটেম কি হয়, অ্যাড টু কার্ট। ওকে, তাহলে আমরা কি করব, এখানে এটার মধ্যে ক্লিক করব, সার্ভার সাইড চেকিং করব, এই দেখো এটা আবার কপি করিও না, দেখো FBSS ইউ কন্টেন্ট ট্যাগ, মানে ভুল করে দিলে এটা এখন ভিউ আইটেম ট্যাগ করলে কিন্তু কোনো লাভ হবে না, সিস্টেম বোঝার জন্য নিলাম। এবার এটাকে কি করলাম, কপি করলাম, কপি করে এখানে কি করব, কিছুই না, এই জায়গায় আসলাম, অ্যাড টু কার্ট ট্যাগ, এখানে চেঞ্জ কি হবে, চেঞ্জ হবে এখানে ইভেন্ট নেম, ইভেন্ট নেমে কি হবে, অ্যাড টু কার্ট, বুঝছো? অ্যাড টু কার্টের কে নিতে হবে, অ্যাড টু কার্ট ট্রিগার কেমনে করতাম, এটা করতেছি কপি, এখানে কি করবা, অ্যাড টু কার্টটা নিয়ে আসি, ভুল করলে কিন্তু এগুলো কাজ করবে না, কোনো ওয়ার্ড ভুল হলে। অ্যাড টু কার্টটা বসাইলাম, বসানোর পর সব ঠিক, এখানেও ঠিক থাকবে, এখানেও ঠিক, এখানে আসি, এখানে এটার কি করে মাইনাস করে ক্লিক করবা, দেন হচ্ছে এখান থেকে নিবা কি অ্যাড টু কার্ট ট্রিগার, সেভ করলাম। ওকে, আরেকটা আসি, তাহলে অ্যাড টু কার্ট হয়ে গেল। এবার এখানে আসি, আরেকটা করতে হবে কি, চেক আউট ট্রিগার, এখানে ক্লিক করলাম, ডুপ্লিকেট, এখান থেকে আসি, চেক আউটটা করলাম। এখানে আসার পর হচ্ছে এখান থেকে এই জিনিসটা অন করলাম, এখানে চেক আউট দিতে হবে নাকি, একটু বুঝিনি এটা কেমনে দিচ্ছি, বোঝা লাগবে না, এখান থেকে নিয়ে যাওয়া যাবে, ধরা মাইনাস ক্লিক করলাম, চেক আউট, বিগিন চেক আউট, এই জিনিসটা কপি করে নিয়ে আসতে হবে। বুঝতে পারছেন স্যার? এখন দেখেন চেক আউটে কিন্তু কিছু চেঞ্জ হবে, কি চেক আউট কি লাস্ট পেজে হয়, চেক আউটে কিছু চেঞ্জ আসবে, কি কি চেঞ্জ আসবে, এখানে
একটা আমি নোট করে রাখছি, চেকআউটের চেঞ্জ কী কী হবে। প্রোডাক্ট, কন্টেন্ট আইডিস, কন্টেন্ট নেম, ভ্যালু। এখন ভ্যালু গুলি চেঞ্জ করছি কারণ হচ্ছে কি চেকআউট পেজে কিন্তু একটা প্রোডাক্টের ভ্যালু হয় না, তখন কিন্তু হয় মাল্টিপল প্রোডাক্টের ভ্যালু। এই জন্য আমরা কি করছি, ভ্যালু চেঞ্জ করছি, কন্টেন্ট নেম বা এগুলো চেঞ্জ করে রাখছি। তাহলে আমরা এগুলো তো অলরেডি বানিয়ে রাখছি। তাহলে আমরা এখানে আসলাম, কন্টেন্ট আইডিস, এটা হচ্ছে ক্লাসে গেলাম, যাওয়ার পর হচ্ছে এগুলো কই, এটা তো নাকি এটা, তাহলে হচ্ছে কন্টেন্ট নেম, একটা কি ছিল ভ্যালু, এখানে ক্লিক করলাম, ডিএলপি পারচেস ভ্যালু, দেখেন ভ্যালু। এটা দেওয়ার পর দেখো আর কি আছে কিনা, কিছু আছে কিনা, না আর কিছু নেই। ওকে ডান। এতটুকু করার পর হচ্ছে আমরা এটা সেভ করলাম। তাহলে আর কি লাগবে, এই চেঞ্জ করছিলাম সবগুলো, আরেকটা লাগবে কি পারচেস। তাহলে আমরা এটার মধ্যে যাই, এটা কি দিব, এফবি সার্ভার সাইড ট্র্যাকিং পারচেস ট্যাগ। পারচেস ট্যাগ আছে কোন জায়গায় দেখো তো, এখানে ক্লিক করলাম, পারচেস ট্যাগ, এখান থেকে ক্লিক করলাম, এখানে পারচেস থাকবে, এই জায়গা থেকে মাইনাস মাইনাস, এখান থেকে হচ্ছে আমরা করে দেবো হচ্ছে পারচেস ট্রিগার, আর কিছু না। এখান থেকে যদি সম্ভব হয় ইভেন্ট আইডি, কারেন্সি, একটা প্যারামিটার অন করে দিই, প্লাস পারচেস, দিয়ে সেভ করলাম। তাহলে মোটামুটি আমাদের সার্ভার সাইড আর হচ্ছে ব্রাউজার সাইড কিন্তু কমপ্লিট হয়ে গেছে সেটআপ, বুঝছো? এতক্ষণ যা দেখাইছি এগুলো তোমাদের মাথার উপর দিয়ে চলে গেছে, তা আমিও জানি। তুমি যতক্ষণ পর্যন্ত এটা 2বার ভিডিও দেখতে নাও, 2-3বার দেখবা, করবা, কয়েকটা সাইড করবা, ততক্ষণ পর্যন্ত এটা ক্লিয়ার হয়ে যাবে, বুঝছো? ওকে, আমরা হচ্ছে এখন কাজ করি, দেখি আমাদের এটার মধ্যে কাজ করে কিনা। কারণ আমরা সেটআপ টেটআপ মোটামুটি কমপ্লিট। এটা হচ্ছে আমাদের ওয়েব সার্ভার, এটা হচ্ছে সার্ভার সাইড, দুটো হচ্ছে এক করছি। এখন আমরা দেখি আমাদের এটা কাজ করতেছি কিনা, মানে একটু সময় লাগে, এটা কাজ করতে একটু সময় লাগে। আসলাম, এখান থেকে অ্যাড টু কার্ট করলাম, চেক আউটে গেলাম, তাহলে ব্রাউজার ধরতেছে, দেখছো? ব্রাউজার সবকিছু কিন্তু প্রপার ওয়েতে কাজ করতেছে, কি চেক আউট পর্যন্ত গেছি, অ্যাড টু কার্ট করছি, ভিউ কন্টেন্ট করছি, সার্ভার কিন্তু এখনো হয় নাই, কেন? একটু সময় লাগবে, একটু ওয়েট করতে হবে, বুঝছো? ওকে, তাহলে এই যেটুকু প্রসেসটা দেখাচ্ছি সবাই যেটা করতে পারবা নাকি? এর মধ্যে যদি সমস্যা হয় ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করবো। আমরা যে ফ্রি ডোমেনে করতেছি, যদি ফ্রি ডোমেন থাকতো তাহলে হচ্ছে আমি এখানে একটা পেজ দিচ্ছি, দেখো এগুলো ডিএনএস গুলো সেট আপ করলে প্রপার ওয়েতে কাজ করে আর কি। এখন আমাদের ডিএনএস সেট আপ করা হয় না, সমস্যা যে জায়গায় এই ডিএনএস গুলো, ডিএনএস ম্যানেজমেন্ট এখান থেকে নিয়ে এগুলো সেট আপ করতে হয় আর কি। ওকে, আমাদের সার্ভার সাইড আর হচ্ছে ব্রাউজার সাইড সেট আপ করা কমপ্লিট। সেভ করে পাবলিশ, সবাই কাজ করবা, দেখি একদিন পরে যদি না কাজ করে আমার একটু জানাই, বুঝছেন? তোমরা করিও ক্লাস, কারণ তোমরা অনেকদিন লং টাইম শোনা তো।